রব্বুল আলামিন তোমার আমার দুনিয়ায় পাঠাইলো কেন? সবকিছুই জানি বাবা, সবকিছু জানি, জানার পরেও মানতে চাই না। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা শুধুমাত্র মানার জন্য আসছি না, শুধুমাত্র কণ্ঠগুলা শোনার জন্য আসছি, আল্লাহ এই মেসেজটুকু যেন নিয়ে যেতে পারি। এই মাহফিলটারে সাকসেস শুধুমাত্র কণ্ঠর মাধ্যমে নয়, আমাদের এই মাহফিল সাকসেস যেন হয় কোরআন মানার কারণে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলামেরা শোনো, রব্বুল আলামিন এই মাহফিলটারে কবুল করে নাও। ও আল্লাহর গোলামেরা কারা কারা চান বলেন তো আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় আল্লাহর গোলাম এইবার বলেন তার কণ্ঠ শুনবেন। সাইদ হিসাবে আচ্ছা ভাই, আমার বন্ধুগণ, তা আপনারা তো একটু কণ্ঠ মন্ঠ শুনছেন, তা আপনারা একটু বলেন। রাশেদা, আরে ভাই আমার ভাইরা, রাশেদা নামের একজন, আমার মা 500 টাকা দান করছে, আর আমার মায়ের নামে একজন 500 টাকা দান করছে। রমেশা, মারহাবা কোন? ও মাবুদ, আমার মায়ের নামে এবং রাশেদ আমার খালাতো বোনের নাম। মাবুদ রে, ও আল্লাহ গো, আমার দুই বোনে 500 দান করছে, একজন 100। তুমি আল্লাহ দানকে কবুল কইরা নাও, পরিবারের ভিতরে শান্তি দাও। ও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিও, কবরের আযাব মাফ করে জান্নাতি বানিয়ে দিও, বলেন আমিন। সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক, আমিন। তিনি যখন তেলাওয়াত করতেন সুন্দরভাবে, তিনি তেলাওয়াত করতেন, এই ভাই থামেন থামেন, আসলে ভাইজান বুঝতে পারে না, মনে করছে আমি আবার কথা বলবো, এই জন্য উনি দিয়ে ফেলছে। আসমা নামের একজন বোন, এই যে সাইদ সাহেব রহমাতুল্লাহি আলাইহির কণ্ঠ শোনার আগ দিয়ে 1100 টাকা দিতে, মারহাবা কর। উনি যখন তেলাওয়াত শুরু করতো আমাদের কলিজাটা ভরে যেত, মনে হইতো রব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে কোরআনুল কারীম নাজিল করছে। তিনি সুন্দরভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুরের ভাইরা, আসলে ভাইজান যতটুকু বলেছি ওনার মতন কিছুটা হয়েছে হয়েছে না? রব্বুল আলামিনের গোলামেরা, আমার প্রিয় ভাইরা, জমিন ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। এই জমিনে তুমি আমি কেউ কোনোদিন থাকতে পারবো না, থাকার জন্য আসি নাই। একদিন আমাকে আপনাকে কবরে চলে যাওয়া লাগবে। সে কবর অনেক ভয়ঙ্কর একটা ঘর, সেখানে যাওয়ার আগে আপনাকে আমাকে নেক কাজ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি মিলাইতে পারতেছি না, কারণ আমার গলা, আমি কালেকশন যে প্রথমে সুর দিয়ে আমি ভাইঙ্গা ফেলাইছি। হ্যাঁ, আস্তে আস্তে আমি শুনাইবো। আমার ভাইরা, আমার সময় তো দেরি হয়ে যাচ্ছে, আপনারা হুজুরকে নিয়ে আসেন। আমার ভাইরা, শেষ একটা দাবি করবো, আমার দাবিটা রাখবেন আপনারা। এই মাঠ থেকে একজন ভাই বলবেন যে ভাই আমি 500 টাকা দিব। আপনারা রে সম্মানিত মারা রে, কোরআনের জন্য টাকা দিচ্ছেন, আপনাদের জন্য দোয়া করি। মাবুদ, তুমি আমার মা বোনদের দান কবুল কইরা নাও। মাবুদ রে, আমার দিনাজপুরের ভাইরা সুন্দরভাবে কথা শুনছিল রে, আমি তো বিদায় নিয়ে
চলে যাব। মাবুদ রে, তুমি আমার ভাইদেরকে দিনের জন্য কবুল কইরা না। ডক্টর জাকির নায়েক বাংলা পিস টিভিতে যিনি যেই ভয়েসটা দিত, সেই ভয়েসটা আপনাদেরকে শুনিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওনার কাছে যদি কেউ প্রশ্ন করত, যদি কথার কথা ওনার কাছে একজন প্রশ্ন করছে যে ডক্টর জাকির, এই যে মাহফিলের ভিতরে মানুষগুলো টাকা দিল, এই টাকাগুলো কেন দিল, এর দ্বারা কি উপকার হয়? ভাই আপনি জানতে চেয়েছেন কোরআনের মাহফিলে মানুষগুলো টাকা দান করলে কি লাভ? ভাই আমি একজন মুসলমান, আর আমার দায়িত্ব জমিনে দিন প্রতিষ্ঠিত করা, কোরআন কায়েম করা। শুধুমাত্র আমি রক্ত দিব, জীবন দিব, আর